মা তো মাই হয়। আর মা এমনই থাকুক, তোমরা হয়তো ভাববে হ্যাঁ মা এরকমভাবে কাজবাজ করবে, তোমার একটু সাহায্য হবে, তোমার ছেলেকে এটা ওটা করে খাওয়াবে, এরকম জন্যই চাইছে তো না। সব মায়েরা হয়তো একরকম হলেও সন্তানেরা সবাই একরকম হয় না। আমি চাই আমার মা অ্যাক্টিভ থাকুক। একদিন তো অথর্ব হতেই হবে, কিন্তু তার আগেই যেন আমার মা হাঁটাচলা করতে, মানে ওঠা বসা করতে যেন আমার মায়ের কষ্টটা না হয়। দেখো সবের ভাগ নেওয়া যায়, কষ্টের তো আর ভাগ নেওয়া যায় না, সেটা মাকেই ভোগ করতে হবে। আর সেই কষ্টগুলোকে জমিয়ে জমিয়ে রেখে তার ঠিকঠাকভাবে অনুসন্ধান না করে কোথা থেকে কষ্টটা হচ্ছে সেটা নিয়ে ডাক্তারের কাছে গেলে প্রেসক্রিপশানে একটা করে ওষুধ বাড়বে। এইটা হচ্ছে ডাক্তারবাবু, তার জন্য আর একটা করে ওষুধ লিখে দেবে, ব্যাস। ওষুধের তালিকায় আর একটা ওষুধ কি দুটো ওষুধ যোগ হবে, এটাই হবে। আর তার সাইড এফেক্ট অনেক রকমের হবে। আজকে হচ্ছে বুধবার, বুধবার দিন থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা। বুধবার দিন ঠিক এরকম সময় ভিডিওটা শেষ করে ফেলেছিলাম, কী কী রান্না হয়েছিল দেখিয়েছিলাম, দিয়ে ভিডিওটা শেষ করে ফেলেছিলাম। তারপরে তোমাদের সঙ্গে গল্প টল্প করে ভিডিওটা শেষ হয়ে গেছিলো, কিন্তু ভিডিওটা শেষ হয়েও হইল না শেষ, বুঝলে? সে ছোটো গল্পর মতন, রবীন্দ্রনাথের ছোটো গল্পের মতন, শেষ হয়েও হইল না শেষ। সেই রকমই বুধবার থেকে মা একটুখানি ঘুমিয়ে নিয়ে, মা তখন ঘুমোতো তো ঘুমোতো অনেকক্ষণ ধরে ঘুমোতো, হ্যাঁ 2-2.5 ঘন্টা দুপুরবেলায় ঘুমোতো। তারপরেও আমার মা ঝিমোতো বসে বসে। তা যাই হোক, খাদ্য তালিকা অনেক পরিবর্তন হয়েছে, ব্যায়াম, এক্সারসাইজ, রুটিন, সমস্ত সমস্ত কিছু আমার মায়ের আমি পরিবর্তন করে দিয়েছিলাম। এবং আমি বলেছিলাম তুমি আমার গায়ে হাত দিয়ে প্রমিস করো যেগুলো তুমি অনেস্টলি করবে। বলছে হ্যাঁ রে করবো। আর যেদিন দেখবে একদমই শরীরটা আমার বইছে না, ভালো লাগছে না, সেই দিনকে জোর করে করবে না, কিন্তু ইচ্ছা করে মানে বসে থেকে সময়গুলোকে নষ্ট করবে না। আমি ওপরে বসে ভিডিও এডিট করছি, তারপরে দেখছি থপ করে কি আওয়াজ হচ্ছে, তারপরে নিচে গিয়ে দেখছি পাটি ছড়িয়ে ভালো করে বসে আমার ফ্রিজ থেকে তালটি বার করে, তালটা দিয়েছিল পাশের বাড়ি ওই যে পিছনে যে ভাড়াটিয়ারা এসেছে, ওই বাচ্চাটা দিয়েছিল। বাচ্চাটা আমাকে ঠাকুমা বলে, যেহেতু ওর বাবা মা আমাদের কাকু কাকিমা বলে, বাচ্চাটা সেই সূত্রে আমাকে ঠাকুমা বলে। আমার একটা খুব মিষ্টি বন্ধু হয়েছে জানো। গলার আওয়াজটি না পেলেই মনটা যেন খারাপ হয়, কী হলো ছেলেটার, কী হলো ছেলেটার। সকাল থেকে সেই তোতা পাখির মতো বকতেই থাকে, তারপরে মা মেরে ধরে চান করিয়ে স্কুলে পাঠায়। আর যতক্ষণ মানে থাকলো না ততক্ষণ চুপচাপ, তারপরেই যখন চলে এলো অয় এসে গেছে, আমরা সবাই বলি অয় এসে গেছে স্কুল থেকে। ওর মা তালটি দিতে আসবে, ও বলছে না আমি তালটা দিতে যাব। যে ওর মা বলছে কাকিমা আমি তালের জিনিস ভালো তৈরি করতে পারি না, তাল নেবে না একটা। আমার মা করে পাঠায়, আমি ভালো পারি না। আমি বললাম আচ্ছা দিয়ে যাও, ফ্রিজটাতে রাখছি বটে, তবে তো কবে তৈরি করতে পারবো জানি না। তৈরি করব মানে ভেবেও মানে করা হয়ে ওঠেনি। মা এলেই খালি ফ্রিজ খুলে দেখবে কী আছে না আছে, দিয়ে তালটিকে বার করছে, তালটিকে বার করে মা বলছে কী করবো, বসে বসে তালটাকে মেজে ফেললাম। ওই মা আমার বসতে কি কষ্ট পেত, যে বাঁ পাটা দেখলে মুড়ে বসেছিল, সেই বাঁ পাটা কিন্তু হিপ জয়েন্টটা আমার মায়ের পুরো ছেঁড়া। আমার বাবা থাকতেই বিছানা থেকে পড়ে গিয়ে আমার মায়ের হিপ জয়েন্ট ছিঁড়ে গেছিলো। তা ভাবো ওইটা নিয়ে কতদিন কষ্ট পেয়েছে, ওই কষ্ট তো গেছেই ব্যায়াম করে। আর তারপরে আনুষঙ্গিক আমার মায়ের মানে কি বলবো, ভুঁড়িটা একটুখানি বেশি হয়ে যাচ্ছিলো। মা বলছে জানিস তো বসলে মনে হয় যেন বুকে পেটে সমান হয়ে যাচ্ছে, জানিস আর কি কষ্ট হয়, শরীরটা যেন নিজের কাছে বোঝা হয়ে যাচ্ছে। আমি তখনই বুঝলাম যে এর কিন্তু আর আর মানে কি বলি, বাচ্চাদের যেমন বেশি প্রশ্রয় দিলে হয় না, বললাম না আর বেশি প্রশ্রয় দিলে হবে না, এইবার কিন্তু একটা স্ট্রংলি আমাকে একটা স্টেপ নিতে হবে। দিয়ে মাকে না আমাকে ছুঁয়ে বলিয়েছিলাম, তুমি আমাকে ছুঁয়ে প্রমিস করো যে তুমি অনেস্টলি ম্যামগুলো যেগুলো দেখাচ্ছি তুমি যদি করো মা, তুমি নিজেই বুঝতে পারবে যে কতখানি ফল হয়েছে। সত্যি ভগবান মানে কি বলবো, এই জন্যই তোমরা বলো না যে অনেকে বলো এত তো ঠাকুর করো ভগবান, সত্যি কি ভগবান আছে? আছে গো। তখন ওই রকম পরিস্থিতিতে বা আমার নিজস্ব কতগুলো প্রবলেম হচ্ছিল, ঠিক তখনই জেঠু এলেন। ওই যে বললাম তোমার উত্তরাখণ্ডে বলছি বেনারসে থাকেন, হ্যাঁ ওই জেঠু এলেন। ওই জেঠু এসে তারপরে আমাদের সঙ্গে মানে আমার বাবার বন্ধু ছিলেন। তা আমার বাবা চলে গেলেন, কিন্তু জেঠু ভাবো আমার বাবার থেকেও বড়, কি তোমাদের যদি আমি দেখাতে পারতাম গো, তে মানে কি বলবো, সত্যি আমার খুব ভুল হয়ে গেছে। তোমার যদি দেখাতে পারতাম যে মানুষটার যে অত বয়সে গেছে বোঝাই যাবে না, শুধু যোগব্যায়াম, বলো যোগব্যায়াম কর রে, আস্তে আস্তে দেখবি
লিস্ট কমে আসছে, যে যে ওষুধ খেতি তার লিস্ট কমতে থাকবে। লিস্ট তো নতুন করে মানে সংযোগ হবেই না, লিস্ট কমতে থাকবে। তা যেটু আমাকে কতগুলো ব্যায়াম দেখিয়ে দিয়েছেন, তোমাদেরকে দেখাবো দেখাবো করে হচ্ছে না, অবশ্যই দেখাবো। আর আমার মাকে যে ব্যায়ামগুলো আমি দেখিয়েছি সেগুলোও তোমাদেরকে দেখাবো। তবে হ্যাঁ, আমি তো ডেলি লাইফস্টাইল ব্লগার, আমাকে একটু সময় দেবে। আমি তবে যেটা বলি আমি সেটা করব, তবে একটু রিমাইন্ডার দিয়ে দেবে মাঝে মাঝে। দেখাবো বলেছিলে, কই দেখালে না। আমি ঠিক দেখাবো। দেখো ওই মা পা মুড়ে তো বসতেই পারতো না, একটুখানি যাবার পর পা বেড়ে যেত, যে মানে কি বলবো, দেখেছো তো টুলে বসে পুজো করতো। আমার মা এখন অনেক সুস্থ। শুধু এনার জন্যেই হয়তো আমি মন প্রাণ দিয়ে ওনাকে ডাকি, উনি আছেন বন্ধুরা, বিশ্বাসটাই শুধু আমাদের নেই। সুপ্রভাত বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন সকাল, অর্থাৎ বৃহস্পতিবার। মায়ের গ্যাসের কেওয়াইসি এখনও করানো হয়নি বন্ধুরা। তোমরা বলছো ফোন থেকে করানো যাবে, কিন্তু আমি দেখিনি ফোন থেকে কিভাবে করাতে হয়, আমি দেখিনি, আর সেই সময়টুকুও পাচ্ছি না। তবে পিকুর দ্বারস্থ হয়েছি, পিকু বলেছে সময় মানে কাকিমা তোমাকে আমি ডেকে নেবো, আর দিদাকেও ডেকে নেবো আমি। নিতাই লেগে পড়েছে কাজে। নিতাই হচ্ছে দুজন, একটা হচ্ছে পেন্টার নিতাই, ও তোমরা হয়তো নিতাই কজন, সেদিনকে জিজ্ঞাসা করেছো নিতাই কজন। নিতাই হচ্ছে 12 মাস আগে বাইচুং কাজ করতো। বাইচুংয়ের এখন বয়স হয়ে গেছে, আসবো বলেও আসে না, আসলে বয়স হয়ে গেছে তো, নাহলে বাইচুং 12 মাসই কাজ করে। আর এখন বাইচুং অন্য সাইডে অন্য কাজ করে, এখন নিতাই 12 মাসই আমাদের বাড়িতে কাজ করে। এটা না হয় ওটা থাকে, তার নিতাই এখন বৌদির বাড়ি কাজ করছে। বৌদির একটুখানি বাড়ির কাজ বাকি আছে, তা বৌদির কাজে লাগার আগে মানে যে কাজগুলো করবে সেইগুলোর জন্য কিছু জিনিসপত্র দরকার, তা সেইগুলো প্রভু আনতে গেছে। আমি বললাম, তখন নিতাইকে বললাম তুমি নিয়ে চলে যাও, মানে মায়ের এই টিভিটা নিয়ে চলে যাও, বেশি দূর তো নয়, তা এখন তো তুমি লাগতে পারছো না, কারণ জিনিসগুলো আসবে তারপরে তো লাগবে, তা তুমি নিয়ে চলে যাও। বলছে হ্যাঁ সেই ভালো বৌদি, একটা বিছানার চাদর দাও, ভালো করে মুড়ে নিয়ে চলে যায়। এই ভ্যানটা দেখছো, ভ্যানটা আমাদেরই কেনা, মানে ওই ইয়ের মধ্যে থাকে, গোডাউনটা আছে, বড় গোডাউন, ওর মধ্যেই থাকে ভ্যানটা। আমি ভ্যানটা করে তুমি নিয়ে চলে যাও, একটুখানি তো রাস্তা। মা বললে হ্যাঁ তুমি নিয়ে চলে যাও, তোমার আমি পারিশ্রমিক দিয়ে দেবো। ও দেখলো যে আমার তো এখন বসেই থাকবো, বৌদি না জিনিসগুলো না আসা পর্যন্ত হবে না, তাহলে এর মধ্যে মানে একটু ইনকাম ওরও হলো, আমাদেরও সুবিধা হলো। মা দুটো চাবি কাটি দিয়ে দিচ্ছে, বাইরের একটা চাবি মানে দুটো গেট খুলে ওই বারান্দাটাতে রেখে দেবে, রেখে দিয়ে নিতাই চলে আসবে। মা বলছে ভেঙে যাবে না তো পড়ে? আমি বলছি না গো মা, পড়বে না, ভাঙবে না। কি মানে সকাল না হতে হতেই দিন সময় কোথায় দিয়ে চলে যাচ্ছে বুঝতে পারছি না। তোমাদের সামনে যেটুকুনি এসে হাই হ্যালো করবো, সুপ্রভাত বন্ধুরা চোখে চোখে চোখ রেখে বলবো কেমন আছো তোমরা সবাই, সেও পর্যন্ত সময় পাচ্ছি না। মানে ছোট 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 ছোট, তবে হ্যাঁ ব্যস্ততা ভালো। আমার বাবা বলতো ব্যস্ততা ভালো, তবে এতটাই ব্যস্ত মানে কি বলবো। হ্যাঁ, ওই জন্য কাজকর্মের মধ্যেই আমাকে ভয়েস ওভার দিয়েই করতে হচ্ছে ভিডিও। আর গাটা ধুয়ে এসেছি, চুলগুলো সামনেকার ভেজে গাটা ধুয়ে এলাম। রান্নাবান্না খুব তড়িঘড়ি করে রান্নাবান্না হয়ে গেছে, কাজবাজও করে ফেলেছি, রান্নাবান্নাও হয়ে গেছে। কালকেকার ফুরুলি ছিল, লুচি ছিল, সেই দিয়ে মুড়ি খাওয়া হয়েছে। সকালবেলায় জলখাবারে মুড়ি খাওয়া হয়েছে, শশা ছিল, শশা কাটা হয়েছে। আর কি কি ভিজিয়েছিলাম, হ্যাঁ ছোলা ভিজিয়েছিলাম। হ্যাঁ আমি বললাম সিদ্ধ করে একটুখানি নেড়ে চেড়ে নিই, মা বলো না নাড়তে চাড়তে হবে না, ওতে দুটো বাদাম দিয়ে শশা দিয়ে বাদাম দিয়ে ফুরুলি দিয়ে লুচি দিয়ে মোটামুটি আজকে জলখাবারটা সকালবেলাকার হয়ে গেছে। হ্যাঁ তারপরে রান্নাবান্না করে নিয়েছি, এইবার যাব রিহার্সালে। আর ওইখানেই যেতে হবে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো ওইখানে রিহার্সালটা তুমি আর যাচ্ছ, যাবে? আর এই আজকের দিনটাই শেষ, মানে আজকে ফাইনাল রিহার্সাল। আজকের দিনটা হলেই মোটামুটি ওইখানকার যে প্রোগ্রামগুলো ওইখান থেকে ধরা হয়েছে প্রোগ্রামগুলোর রিহার্সালটা আজকে হয়ে যাবে। আজকে সবাইকেই আসতে হবে, আজকে খুব চাপ শিডিউল, চাপ একদম। যদি আমি দেরি করে ফেলি তাহলে আমার দেরি হয়ে যাবে, যদি আমি সকাল সকাল যাই তাহলে আমার তাড়াতাড়ি করে
হয়ে যাবে, তাড়াতাড়ি করে হয়ে গেলে আমি ফিরে আসতে পারবো। ওই রাস্তা দিয়ে যেতে হবে, অপশান কোনো নেই, কিছু নেই। এদিক দিয়ে আমার এদিক দিয়ে যেতে গেলে ওই রাস্তাটা দিয়েই যেতে হবে, অন্য কোনো রাস্তায় নেই, বুঝলে। একান্ত যে খুব যে ভয় করছে না তাও নয়, কিন্তু ভয় করলে হবে না, ভয় করলে এগোনো যাবে না। সেদিকে তোমাদের একটা শর্টস দিয়েছিলাম, যদি তুমি ভয় পেয়ে পেছিয়ে যাও না, দেখো আমরা সামনের রাস্তাটা তুমি দেখতে পাচ্ছি না যে কী আছে, সেইখানে যদি আমরা দাঁড়িয়ে যাই তাহলে তো মুশকিল। তবে হ্যাঁ, দেখা যাক না কী হয়, ঈশ্বরের নাম নিয়ে বেরিয়ে পড়ো। অন্ধকারে তো আলো খুঁজেও পেতে পারো, তবে অন্ধকারে তো তোমাকে যেতেই হবে। তুমি যে সব রাস্তাটুকু, জীবনে সব রাস্তাটুকু তোমার মানে আলোকময় হবে তা তো নয়। অন্ধকার মানুষের মানে কি বলবো, আমাদের তো জীবনে আনন্দটা তো ক্ষণিকে, দুঃখটাই তো বেশি। আমার তো মনে হয় দুঃখটাই বেশি, অনেক দিন ধরে দুঃখ ঝেলে তবে একটা মুহূর্ত আসে আনন্দের, ব্যাস আনন্দের মুহূর্তটা একটুখানি সেলিব্রেট করলাম, ব্যাস তারপরেই শেষ। তারপরে যাবে 2-4 দিন পর আবার নতুন করে প্রবলেম এসে জমা হয় মানে জীবনে, এটাই হয়। তাহলে চলো আর বেশি বক করবো না, একটুখানি ভিডিওটা তোমাদের একটুখানি রেডি করে নিই। জানি না কখন কি ছেড়ে ভিডিও যাবে, আমি জানি না, নেটও খুব স্লো যাচ্ছে। আর আজকে আবার মাকে ভিকুর কাছে নিয়ে গিয়ে কেওয়াইসি করাতে গিয়েও আমার অনেকটা দেরি হলোও না, কাজটাও হলো না। ভিকু বললো আজকে রাত্রেবেলার মধ্যে আমি দিদাকে ঠিক দেখে নেবো, দিদাকে শুধু ফোনটাকে নিয়ে আসতে বলবে, ওটিপিটা যাবে, ফোনটাকে নিয়ে চলে আসতে বলবে। বললাম আচ্ছা ঠিক আছে, তুই তাহলে ডেকে নিবি, আমি বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা তো বললাম ওই জায়গাতেই যাচ্ছি। মায়ের শুধু মুখের বিকৃতিটা দেখবে, তুই আবার যাচ্ছিস, তুই আবার ওইখানে। মা সকাল থেকে জানতো না যে আমি ওইখানেই যাব, যেতে হবে না, আজকে যেতেই হবে না, বন্ধ করে দিকে যা, যেতেই হবে না। আমি না মা, বন্ধ করলে হবে না, তুমি আমার মাথায় ভালো করে হাতটি বুলিয়ে দাও, কিচ্ছু হবে না, না তুই যাবি না, তোর দরকার নেই। হ্যাঁ, আমি বললাম কিচ্ছু হবে না। আর দেখো মায়ের মন তো, মায়ের মন মানতে চায় না, না যেতে হবে না, যা ভালো বুঝবি করগে যা ভালো বুঝিস করগে যা। এই দেখ না, হাত নেড়ে কীরকম দেখাচ্ছে। না গো মা, কিছু হবে না, কিচ্ছু হবে না, তুমি অযথা ভয় পাচ্ছ। এখনও দিনের আলো আছে, তবে হ্যাঁ ওই পর্যন্ত যেতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে, ভালোই সন্ধ্যা হয়ে যাবে। এখন ভাবছি যাওয়ার সময় একটু চা খেয়ে ঢুকলে ভালো হয়। মানে কি বলবো, ও অন্য জায়গায় যেখানে রিহার্সাল হয় সেখানে আশেপাশে চায়ের দোকান আছে, অসুবিধা হয় না। আর এখানে যেখানটা রিহার্সাল হয় সেখানে আশেপাশে চায়ের দোকান কিচ্ছু নেই, বুঝতে পারলে। একটু অনেকক্ষণ যাবার পর তবে একটা চায়ের দোকান আছে, তবে সেই চায়ের দোকানটা চা খেতে তোমার রুচি হবে না, আগেরবার দেখেছিলাম। তা তো চা খাওয়া তো মাথায় উঠে গেল, চা তো খেতেই পারলাম না। আর দেখো এই রাস্তাটা দিয়ে না আমার যেতে খুব ভালো লাগে ছোট্ট থেকে। এই রাস্তাটা তো আমার বহু পরিচিত, ছোটোবেলাকারই রাস্তা। আর বাবাই দেখো যাবো কি, এখানেই বাধা পড়ছে, 16 চাকা গাড়ি এমনভাবে আটকে গেছে, সেখান দিয়ে আর মানে যাওয়াই যাচ্ছে না। ও না পারছে 16 চাকা গাড়িটা মানে পার্ক করতে পারছে না পারছে পিছন দিকে যেতে, না পারছে সামনের দিকে যেতে। আমি বলছি এই মরেছে, এখানে কি দেরি হয়ে যাবে নাকি, এখানে কি দেরি হয়ে গেল, এখানে কি দেরি হয়ে যাবে। কেননা আমি গেলেই তবে ওকে আটকাতে পারবো, মেয়েটিকে আটকাতে পারবো, বুঝতে পারলে। হ্যাঁ, যদি আমার আগে রিহার্সালটি করে চলে যায় তাহলেই মুশকিল। আর যদি বলি যে না আমি রিহার্সালটা করে নিই, আমার সঙ্গে একসঙ্গেই যাবি, তাহলে অসুবিধা কিছু নেই, ও থাকবে। কিন্তু আমি মানে কি বলবো, আমার আগে যদি ওর হয়ে যায় তাহলে তো অসুবিধাই হয়ে যাবে। তাহলে না, যাই হোক মোটামুটিভাবে এলাম, দেখেছো এখনও একটু আছে। তবে এবার সন্ধ্যের একদম মানে ডুবু সন্ধে, মারাত্মক গরম রেখেছে আজকে, মারাত্মক গরম রেখেছে। মাথাটা এত টিপটিপ পড়ছে, ভাবছি যে ও মানে টোটো থেকে নেবে, একটু চা খেয়েই তারপরে ঢুকবো। তারপর ভাবলাম যে না, দেরি হয়ে যাবে, দরকার নেই। হ্যাঁ, হয়ে যাবার পর তারপরে চা খাবো। দেখো যাবার সময় আর ওই সবজির ওইখান থেকে আর বাজার করব না, যাবার সময় এই সবজিটা নিয়ে নিলাম একটুখানি। মূলো আমাদের ওখানে পাওয়া যায় না, মূলো একটু নিলাম। হ্যাঁ, একটু ব্যাগ নিয়েছি, না আসার সময় তাড়াহুড়োতে হয় না। মূলো নিলাম, একটুখানি ঝিঙে নিলাম, ঝিঙে মূলো খুব ভালো পেয়েছি, অল্প দামে পেয়েছি, না নিয়েই নিই।
রিহার্সাল হয়ে গেছে, মানে মগরাই চলে এসেছি, মানে হাঁটা রাস্তা এটা আর কি। তারপরে আমার যেখানে টোটো অটো স্ট্যান্ড আছে সেখানে যাব। তার আগে ভাবলাম যে না, চা খেতেই হবে। দাদাকে এসে জিজ্ঞাসা করলাম, দাদা একটু চা নতুন করে তৈরি করে দিতে পারবেন? বলছে তৈরি করা চা খাবেন না? বলছি না দাদা, একটুখানি যদি তৈরি করে দেন তাহলে খাবো, নাহলে বাড়িতে গিয়ে খেতে হবে। আর মানে চা মানে নেশাটা এমন চেপেছে, কেমন একটা শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে। বললাম না, চাটা খাই, খেয়ে তারপরে আস্তে আস্তে টুকটুক করে যাবো, নাহলে বাড়িতে যেতে যেতে অনেক রাত, তখন প্রায় 9:30 বেজে যাবে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে। চাটা খাবো, তারপরে আস্তে আস্তে যাব। আমাদের এই রাস্তাটা মানে এই কাঁটাপুকুর থেকে কাঁটাপুকুর পর্যন্ত একটা টোটো অটোতে এসেছি, টোটো অটো থেকে হেঁটে হেঁটে মগরা ওই স্টেশন পর্যন্ত যাব, তারপরে তোমার বাড়ি যাওয়ার টোটো অটো ধরবো। এই রাস্তাটা আগে না এত এত ঘিঞ্জি ছিল না, এটাও প্রায় ওই ত্রিবেণী রোডের মতন হয়ে যাচ্ছে। ত্রিবেণী রোড যেমন সাংঘাতিক ব্যস্ততা থাকে দিন রাত সব সময়। কেমন গরম, কেমন গরম, মেরে ফেলবে না কি বলো তো, কি রোদ গরম ভাই রে ভাই, থাকতে পারছি না, কি কষ্ট হচ্ছে। বেশ বৃষ্টি হচ্ছিলো, ভগবানের উপর অভিযোগ হচ্ছিলো, জামা কাপড় শুকোতে পারছি না, নাচিয়ে মারছে, কত ড্যান্স করাচ্ছে, এই করাচ্ছে, নাচিয়ে মারলো বৃষ্টিতে। আবার দেখো বাবা বলছে নেই, এবার রোদ আর গরম নেই, পচে মর। এই সময়টা এরকম হবে, কিছু করার নেই। কী কষ্ট হচ্ছে ভাই, কি কষ্ট হচ্ছে বাপরে, ফ্যানের তলাতে বসে থাকলে আরাম লাগছে, নাহলেই কি কষ্ট হচ্ছে। গতকাল আর ভিডিওটা শেষ করতে পারিনি, এনার্জি একদম ছিল না, ভালো লাগছিল না। হ্যাঁ, আর চা খেতে ঢুকলাম, চাটা করে দিল ব্যক্তি নতুন করে, কিন্তু চাটা খেয়ে বেশ ভালো লাগলো। বাড়িতে এসে চা খেলাম, চাটা খেয়ে মাই তৈরি করে দিল। মা বলে চা খাবি? তখন বাজে 9:30। প্রভু বলছে হ্যাঁ এখন চা খাবে, এখন ভাত খাবে না চা খাবে? আমি বললাম না, আগে চা খাবো তারপরে। একটুখানি অল্প করে চা খেলাম, কিন্তু রাত্রিবেলা ভেবেছিলাম শেষ করে দেবো, রাত্রিবেলা আর ভালো লাগলো না। তোমাদের হয়তো কৌতূহল হবে ওই রাস্তা, দেখো ওই রাস্তাটা আমি ভিডিও ক্লিপ নিতে পারতাম, কিন্তু ওই জায়গাটা আমি আর ফোনে ধরতে চাইলাম না, ফোনে আমি ওই জায়গাটা ধরতে চাইলাম না। যথারীতি রিহার্সাল হওয়ার পর মেয়েটি আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়লাম। মেয়েটিকে কিন্তু আমি একটুও কিচ্ছু বলিনি, মানে আগের দিনে এরকম ঘটনা ঘটেছে আমি কিচ্ছু বলিনি। আমি যথারীতি ওই সেম রাস্তাটা দিয়ে আসছি, মানে যেখানে মাছ কিনেছি, তারপরে একটা অন্ধকার গলির মধ্যে, তোমাদের বললাম মাছ কেনার পর একটা অন্ধকার গলিতে ঢুকলাম। হ্যাঁ, অন্ধকারটা বেশ অনেকটা ছিল, কিন্তু রাস্তাটা দেখতে পাওয়া যাচ্ছিলো, সেই মধ্যেও ঢুকলাম। কিন্তু মানে ওইখানটায় গিয়ে আমি মেয়েটাকে কিচ্ছু বলিনি। হ্যাঁ, যে আগে যে কী হয়েছিল না জানলাম, আমরা যেমন স্বাভাবিক গল্প করার তেমনি গল্প করছি, গল্প করতে করতে যাচ্ছি, মানে রিহার্সালে যে গান বাজনা যেসব গল্প খাওয়াটা হচ্ছে। কিন্তু আমার মানে কি বলবো, যেইখান থেকে শুরুটা হয়েছিল আগের বাড়ি, ঠিক সেইখান থেকে সিক্স সেন্স আমার কাজ করতে আরম্ভ করে দিল। হ্যাঁ, কেমন একটা গায়ে কাটা কাটা দিচ্ছে, কীরকম একটা অনুভূতি। কিন্তু আগের বারে যে অনুভূতিটা হয়েছিল, যেটা ভয়ানক ব্যাপার, সেটা কিন্তু হচ্ছে না। হয়তো দুজনে আছি বলে, কথোপকথন করছি বলে, না এটা কিছু একটা ব্যাপার, কিন্তু মোটেই হচ্ছে না সেরকম। কিন্তু আমার সিক্স সেন্স বলছে যে এখানে একটা মানে এই জায়গাটা একটা কিছু ব্যাপার আছে। তারপর আমি ওই জায়গাটা যথারীতি পেরিয়ে এলাম, পেরিয়ে আসার পর তারপরে আলোতে ঢুকলাম, মেন রোডে উঠলাম। ঢোকার পর আস্তে আস্তে আমি ওকে জিজ্ঞাসা করছি যে হ্যাঁ রে, তবে আমি একটা কথা বলবো। হ্যাঁ, ঠিকঠাক, কিন্তু ওর ওই জায়গাটা দিয়ে প্রতিনিয়ত ওরা যায়, যাতায়াত করে, প্রতিদিন, মানে সপ্তাহে 3 দিন 4 দিন এই রাস্তাটাতে আমাকে আসতেই হয় শ্রাবণী দিন। তো আমি একটা কথা বলবো, যে রাস্তাটায় দেখলি ওকে আমি বললাম যে এই রাস্তাতে এইখানটাতে তোর কিছু মনে হয় না? বলছে ওরে বাবা তুমি বলো না, ওই জায়গাটায় আগে তো একা যেতে এত ভয় করতো। বলছে ওই জায়গাটার কিছুটা এরিয়া দেখলাম ফুটঘাটটা অন্ধকার, খুব সামান্য একটা দুটো দূরে লাইট জ্বলছে, কিন্তু মেন মানে রাস্তার ধারে বেশ কিছুটা জায়গা জুড়ে বেশ কিছুটা অন্ধকার, সেটা আমি আগের দিনে অতটা খেয়াল করিনি। বলছি ওই যে তুমি যেটা ফাঁকা জায়গাটা দেখলে, অন্ধকার মতন ফাঁকা গাছপালা আছে, কোনো বাড়ি ঘর নেই, একটুখানি জায়গা, বেশ কি বলবো 2-2.5 বিঘা এরকম জায়গা হবে। বলছে ওই জায়গাটা মানে কবরস্থান, বহুদিন আগে কবরস্থান ছিল, কিন্তু এখন ওই জায়গাটা
ওই পাশাপাশি আশেপাশে বাড়ি হয়ে গেছে, ওরা আর মানে ওইখানটা আর কবর দিতে দেয় না। ওটা কিন্তু দীর্ঘদিন আগে কবরস্থান হিসেবেই পরিচিত ছিল, এখন ওটা কবরস্থান, ওইখানে কেউ বাড়িঘরদোর করে না ওর উপরে, কিন্তু এখন আর কিছু হয় না, মানে ওখানে কবরস্থান মানে নেই আর কি। খ্রিস্টান অনেক খ্রিস্টানও ছিল, জানো, অনেক খ্রিস্টানও ওখানে কবর দেওয়া আছে দীর্ঘদিন আগে। তারপরে মানে বলছে ওখানে ওটা কবরস্থান। আমি তখন ভাবছি তাহলে এই জায়গাটা ওর জন্যই। কিন্তু দেখো, তারা যে তোমার ক্ষতি করতে আসবে, তোমার যে ক্ষতি করবে, হ্যাঁ, সেটা ব্যাপার নয়, কিন্তু এনার্জিটা তো অন্য, এনার্জিটা তো নেতিবাচক এনার্জি। তা নেতিবাচক এনার্জি তুমি যদি যে কোনো মানুষের ওপর নেতিবাচক এনার্জি তো একটা রিয়্যাক্ট করবেই। একটা নেগেটিভ মানুষের সঙ্গে তুমি কথা বলো না, তার নেগেটিভ কথাবার্তা শুনলে তোমার ওপর রিয়্যাক্ট হয়, তেমনি নেতিবাচক এনার্জি যখন তোমার কাছে পিঠে থাকবে তখন তো তার একটা রিয়াকশান হবে। সেই রিয়াকশানটা হয়তো মানে কি বলবো, আগের বারে একটা মানে ঘটনাক্রমে ওরকম হয়ে গেছিলো, কিন্তু এবারে আমার কিন্তু সেরকম মানে হয়েছে, আমার সিক্স সেন্স কাজ করেছে, কিন্তু ওরকমভাবে কিছু হয়নি। তারপর যখন ওর কাছে শুনলাম, তারপরে তো আমার ঘটনাটা পরিষ্কার হয়ে গেল। বলছে তারপরে আমাদের এখন আর কিছু মনে হয় না, আগে তো খুব ভয় করতো, ওইখানটাতে জোর সাইকেল চালিয়ে চলে যেতাম, কি জোর স্কুটি নিয়ে চলে যেতাম, হ্যাঁ, কিন্তু এখন আর কিছু মনে হয় না। আগে কিন্তু বলছে আমার বাবাদের আমলে তো মানে বলছে এই রাস্তা দিয়ে কেউ একা যেতই না, বুঝলে, এই হয়েছে ব্যাপার। ওই জন্যই বলছি, মানে সব কিছু দেখে থেমে গেলে হয় না। আর থেমে গেলে আমার গতকাল যে রিহার্সালটা হয়েছে, ধামাকা রিহার্সাল হয়েছে, আমি খুব মানে আত্মতুষ্টি পেয়েছি। হ্যাঁ, আমি ওইটা কালকে মিস করতাম, হতো না, তাই প্রাপ্তি আছে। ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা।